নমস্কার বন্ধুরা, আজকে চলে আসলাম একটা বাচ্চাদের টিফিন রেসিপি নিয়ে। তো বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই তোমরা এই টিফিন রেসিপিটা বানিয়ে নিতে পারো, আর হয়েও যায় খুব তাড়াতাড়ি। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ আটা। তোমরা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারো, আমি আটা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেব সাদা তেল। এখন হাত দিয়ে আমি সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। তো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে আটাটাকে ভালোভাবে মেখে নেব। তো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা কিন্তু করে দিতেই পারেন। তো আমার আটাটা এখানে মাখা হয়ে গেছে। এখন ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম। আটাটার চারিদিকে আমি এবার তেলটা ভালোভাবে লাগিয়ে দেব। এখন একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে সাইডে রেখে দেব, আর একটা পুর বানিয়ে নেব। তো পুরটা বানানোর জন্য আমি এখানে একটা আলু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। এখন আলুটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো আপনারা কিন্তু আলুটাকে গ্রেট করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পুরটা খুব ভালোভাবে তৈরি হবে। তো এই যে আমার কিন্তু আলুটা গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি গাজর, কুচনো পেঁয়াজ, কুচনো ক্যাপসিকাম, কুচনো ধনেপাতা, আর একটু লঙ্কা কুচি। তো এখন সমস্ত সবজি আমি আলুর ভেতরে দিয়ে দেব। এখনকার বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, তো আপনারা এইভাবে কিন্তু বাচ্চাদের সবজি খুব অনায়াসেই খাওয়াতে পারেন। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুন, আর কালারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। অ্যাড করে দেব অল্প একটু ধনের গুঁড়ো। এখন চামচের সাহায্যে আমি পুরটাকে ভালোভাবে মেখে নেব। তো প্রিয় দর্শক, লঙ্কাটা আপনারা বুঝে শুনে দেবেন, যেহেতু বাচ্চারা খাবে। লঙ্কা কিন্তু অল্প দিলেও কোনো অসুবিধে হবে না। তো দেখুন আমার কিন্তু পুরটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি, আর যে আটাটাকে আমি মেখে রেখেছিলাম সেই আটাটাকে আরেকটু আমি ভালোভাবে মেখে নেব। তো প্রিয় দর্শক, এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই শর্মিলা রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো দেখুন আমি ভালোভাবে মেখে নিয়েছি, আর এখান থেকে আমি দুটো লেচি কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি বেলে নেব। তো বেলার জন্য আমি একটা লেচি এখানে নিয়ে নিয়েছি। এবারে ওপরে কিছুটা শুকনো আটা আমি দিয়ে দিলাম। এখন লেচিটাকে আমি ভালোভাবে বেলে নেব। তো রুটিটা বেলতে বেলতে আমি আবারও আপনাদের মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলেই সর্বপ্রথম নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে যায়। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু রুটিটা
বেলা হয়ে গেছে। তো এইবারে আলুর পুরটা আমি নিয়ে নিয়েছি। আলুর পুরটা এখানে আমি দিয়ে দিয়েছি। তো এখন একটা চামচের সাহায্যে আমি রুটির ওপরে সব জায়গায় আলুর পুরটা এইভাবে লাগিয়ে নেব। তো তোমরা চাইলে কিন্তু এটা হাত দিয়েও করে নিতে পারো। তো দেখো আমার চারিদিকে কিন্তু আলুর পুরটা লাগানো হয়ে গেছে। এখন আমি রুটিটাকে রোল করে নেব। তো এইভাবে করে আমি সুন্দর করে রুটিটাকে রোল করে নেব। তো দেখো কত সুন্দর একটা রোল তৈরি হয়ে গেল। তো এখন একটা ছুরির সাহায্যে আমি রোলটাকে এইভাবে কেটে কেটে নেব। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলে তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। তো দেখো আমার কিন্তু কাটা হয়ে গেছে। এখন একটা লেচি আমি নিয়ে নিলাম, এইভাবে একটু রাউন্ড শেপ দিয়ে দেব। তারপরে হাতের তালুতে এইভাবে চাপ দিলেই কিন্তু একটা রেডি হয়ে যাবে। তো এইভাবে আমি সমস্তগুলোই কিন্তু রেডি করে নেব। তো দেখো বন্ধুরা, খুবই সহজে একটা কত সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল। এইভাবে আমি কিন্তু সমস্তগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু সমস্তগুলো তৈরি করে নিয়েছি। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। তো এবার ভেজে নেওয়ার পালা। তো ভাজার জন্য এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন ফ্রাই প্যানের উপর আমি কিছুটা সাদা তেল দিয়ে দেব। এখন খুন্তির সাহায্যে আমি তেলটাকে চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। তো দেখো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। তো এখন একটা একটা করে আমি এখানে দিয়ে দিচ্ছি। এগুলো লো টু মিডিয়াম আঁচে আমি ভেজে নেব। তো এখন এগুলোকে আমি একটু লালচে করে ভেজে নেব। তো এক পিঠ আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উল্টে দেব। উল্টে পাল্টে আমি এগুলোকে কিন্তু ভেজে নেব। তো বন্ধুরা, এগুলো কিন্তু গরম গরম খেতেই খুব ভালো লাগে। তাই তোমরা চেষ্টা করবে এগুলোকে একটু গরম গরম খাওয়ার। তো দেখো আবারও কিন্তু আমি আরো একবার উল্টে দিচ্ছি। এরকম উল্টে পাল্টে আমি লো টু মিডিয়াম আঁচে আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেব। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাই একবার অবশ্যই বাড়িতে এইভাবে এই টিফিন রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে সার্ভ করে নেব। তো সার্ভ করার জন্য এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। তো দেখুন আমি এখানে সার্ভ করে নিলাম। দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত। তো আমি এখানে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা দুর্দান্ত হয়েছে। তো
তো আমার এই টিফিন রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।